দিবা আর তোমার আমি মুসলমান হয়ে চুমাবো এমন মুনাফিক মুসলমান আমি না কথা বলেন না কেন এমন মুনাফিক মুসলমান আমরা না আমাদের রক্তে আমাদের শরীরে আমরা হযরত শাহজালালের রূহানি সন্তান শাহজালালের রূহানি সন্তান আমরা ফুলপুরের রূহানি সন্তান আমরা ফতেহ আলীর রূহানি সন্তান কায়মতের রূহানি সন্তান আমরা হযরতের রূহানি সন্তান আউলিয়া কেরামের রূহানি সন্তান আমরা ওলিদের রূহানি সন্তান এই মুসলমান শুনে রাখেন আমরা আউলিয়া কেরামের রূহানি সন্তান তুমি আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করবা আর আমি সুন্নি মুসলমান হয়ে তোমাকে চুমাবো কিয়ামত পর্যন্ত না জীবন চলে যাবে আউলে ঝাঁপ দিব মৃত্যু এসে যাবে বাতিলের সাথে আপোষ হবে না হবে না হবে না সুন্নি মুসলমান বাঁচাও ইমান বাঁচাও দে সব কিবলার নীলকে হযরত আল্লামা জহুরুল ইসলাম ফরিদী সহ দিন আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা ইকরাম জমিনে ঘুমিয়ে আছেন তাদের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কালেমার পতাকা এখনো আকাশে উড়ে কথা বলেন ঠিক না বেটে যে সময় জমিনে আলেম ছিল না আজান দেওয়ার কোনো মুয়াজ্জিন ছিল না সে সময় এই জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির তলোয়ার একটাই যথেষ্ট ছিল ঠিক সুন্নি জনতা শুনে রাখেন লক্ষ লক্ষ মুরতাদিল মাটির উপরে তাহার চাইতে অধিক ভালো যদিও কবরে আমাদের মতো মুরতাদিলওয়ালা মুসলমানের আল্লাহর দপ্তরে কোনো প্রয়োজন হয় না আমার এই জমিনে একজন শাহজালালের দরকার আমার এই জমিনে শাহপরানের দরকার আমার এই জমিনে সিপাহ সালাম নাসিরউদ্দিনের তলোয়ার দরকার কথা বলেন ঠিক করে কিন্তু সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে আমরা হাল ছেড়ে দিলে হবে না আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি আসলে আমাদের কোনো ভয় আছে আওয়াজ তুলে বলেন ভয় আছে ভয় কেন না আমি ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরব একসাথে জবান খুলে সবাই বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম একটা আলোচনা শুনি আল্লাহ বলেন আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় কথাটাকে গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন প্রথম নম্বরে আল্লাহ দ্বিতীয় নম্বরে ইন্না এরপরে অলির বহুবচন আউলিয়া শব্দ ব্যবহার করে আল্লাহর যত বন্ধু আছে সবার উদ্দেশ্যে আল্লাহর বাণী হলো লা খাউফ তাদের কোনো ভয় নাই আজকে আমরা খাতমে নবুয়ত নিয়ে আন্দোলন করি নবীর পরে কোন নবী পৃথিবীতে হবে না আমাদের নবীর পরে আর কোন নবী হবে না যারা নবুয়ত দাবি করবে তারা কাফির এর জন্য কোন দলিল দরকার আছে কোন প্রমাণ দরকার আছে বিনা দলিলে বিনা প্রমাণে কিন্তু শুনুন এই ভণ্ড নবীর
উদ্ভব আজকে থেকে না, সিদ্দিকে আকবরের জমানা থেকে চালু হলো। ইয়ামামার প্রান্তরে শত শত সাহাবী নিজের জীবন কুরবানি করে, খাতমে নবুয়তের জিহাদে তারা অংশগ্রহণ করে, নিজের জীবনকে কুরবানি করে তারা সেদিন আল্লাহ রাসূলের এই কালেমার ঝান্ডাকে সমুন্নত রেখেছিলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমরের জমানা আসলো। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর উদ্ভব হলো। এই লোকটার সাথে জিহাদ করার মতো কোন মুসলমান ইয়ামানে নাই। একজন আশিক রাসূল ছিলেন, তিনি তাবী, কোন সাহাবী না। যদিও তিনি মিশর থেকে রাসূলকে দেখার উদ্দেশ্যে রওনা করেছিলেন, দেখতে পারেন নাই। তিনি দেখেছিলেন সিদ্দিক আকবর, আবু বকর সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে। তার নাম ছিল আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। এই ভণ্ড নবীকে তিনি বললেন, হে ভণ্ড নবীর দল, আমি আবু মুসলিম আল খাওলামি, আমি আবু মুসলিম আল খাওলামি বলতেছি, আমার নবীর পরে আর কোন নবী নাই। প্রমাণ যদি চাও তো আমি আবু মুসলিম আগুনের মধ্যে ঝাঁপ দিব, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিবা। আগুন যাকে পুড়িয়ে দিবে সে মিথ্যা, আর আগুন যাকে পোড়াবে না সে হক। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, একসাথে বলেন, আবার বলেন। এই সুন্নি মহাসম্মেলন থেকে বলতে চাচ্ছি, আবার শুনুন হে সুন্নি মুসলমানেরা, আল্লাহর নবী শেষ নবী, আমাদের নবী শেষ নবী। এই খাতমে নবুয়তকে, রাসূলের এই পতাকাকে জমিনে সমুন্নত রাখার জন্য আমরা প্রত্যেকটা সুন্নি মুসলমানকে যদি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হয়, তো কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখাইতে হবে। আবু মুসলিম আল খাওলামিকে ধরে নিয়ে বেঁধে মারা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। উদ্দেশ্য খাওলামিরে আগুনের মধ্যে ফেলে দেবে। আবু মুসলিম ডেকে বলেন, এরা বেদিনেরা, তোমরা আমাকে কি করতে চাও? বলে আবু মুসলিম, তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব। আবু মুসলিম আল খাওলামি মুস্কি মুস্কি হাসে, বলে আগুনের মধ্যে ফেলে কি করবে? বলে আগুনের মধ্যে ফেলে দিয়ে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। আবু মুসলিম ডেকে বললেন, ভণ্ড নবীর দলেরা, আমার রাসূল যদি আখিরি নবী হয়ে থাকে, আমি আবু মুসলিম খাওলামি বলতেছি আমাকে আগুনের মধ্যে ফেলে দিবা। কিন্তু শুনে রাখো, আগুন আমাকে জ্বালাইতে পারবে না, কারণ আমার নবী হক, আমার নবী হক। কথা বলেন ঠিক না বেঠে? আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে বসে আছেন। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে বসে আছেন। আগুন নিভে গেল। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ আগুন থেকে বের হয়ে আসলেন। আবু মুসলিমের গায়ের মধ্যে যে জুব্বা ছিল, এই জুব্বার একটা পশম পর্যন্ত আগুন পোড়াইতে পারে নাই। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কথা শোনা যায়? কথা বোঝা যায়? সুন্নি মুসলমানরা বলেন, কথা বোঝা যায়? তাহলে আমার রাসূল হক, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। যেইভাবে ঈমান এনেছেন আবু মুসলিম আল খাওলামি, রাসূলকে দুই নয়ন দিয়ে দেখেন নাই, কিন্তু রাসূলের সাহাবায়ে কেরামকে দেখে আবু মুসলিম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই, ঈমান বিক্রি করে দেন নাই। হে সুন্নি মুসলমানরা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনে দশটি কারবালার ময়দানে 3 দিন ক্ষুধার্ত থেকে, অনাহারে থেকে, অর্ধহারে থেকে 70 জন আশিক রাসূল নিজের জীবন কুরবানি করেছিলেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন।
কিন্তু রাসূলের কদম ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক না? আজকে আমরা আজহারি বাজহারি আদানি মাদানি ফাদানি আয়েক আর শায়েক এই সমস্ত হাবিজাবি সৌদির প্রোডাক্ট কিছু আছে ইহুদি খ্রিস্টানদের দালাল, এগুলিকে দেখে আমরা আমাদের ঈমানগুলি নষ্ট করে ফেলে দিচ্ছি। বড় আশ্চর্য বোধ হয় কিছু শিক্ষিত মানুষের দিকে তাকে। একটা বদলোক সে বলে দিল রাসূল আলিফ বাতাসা চিনতেন না, এদেশের লক্ষ যুবক সেটা বিশ্বাস করে দিল। আবু মুসলিম আল খাওলানি রাসূলের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আর আমার দেশের যুবক রাসূলের বিরুদ্ধে যাইয়া বেদিনের কথা শুনে রাসূলের ইলমকে নিয়ে প্রশ্নবিদ্ধ তোলে। হে মুসলমান, কিয়ামতের ময়দানে জবাব দেবে কি রাসূলের সামনে দাঁড়িয়ে? আশ্চর্য। ও হারিকেন ধরে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, আর ওই মাদানি শায়েক, ওই বধু যত প্রোডাক্ট আছে কিয়ামতের ময়দানে হারিকেন ধরি টর্চ লাইট ধরিয়ে খুঁজে পাওয়া যাবে না। সেদিন যাকে পাবা রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, নবীর কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক। ভালো যদি বাঁচতে হয় তো রাসূলকে বাঁচুন, বিশ্বাস যদি করতে হয় তো রাসূলকে করুন, কোন শায়েকের কথা না। শুনুন আমার বলি, সুন্নি জামাত কোন পীরের জামাত না, সুন্নি জামাত কোন আলেমের জামাত না, সুন্নি জামাত কোন মাসলাকের জামাত না, সুন্নি জামাত কোন সিলসিলার জামাত না, সুন্নি জামাত কোন তরিকার জামাত না, সুন্নি জামাত কোন মাযহাবের জামাত না, সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত, সুন্নি জামাত নবীর জামাত, সুন্নি জামাত নবীর জামাত। নবীর কদমের দিকে তাকাইয়া আমাদেরকে সুন্নি জামাতের পতাকা ধরে প্রয়োজন বোধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন বলে না। আমি শারীরিক অসুস্থতা নিয়ে বসছি, প্রেশার হাই, আমিও হাই। প্রেশারে কি করবে? রাসূলের কথা বলবো, জীবন যতক্ষণ আছে ততক্ষণ। জীবন চলে গেলে কি আর রাসূলের কথা বলার সুযোগ আছে? জবান আল্লাহ দিছে কথা বলার জন্য, বলে যেতে হবে মরার আগ সময় পর্যন্ত। মুজাবজাবিন দদুল্লমান আল্লাহর দপ্তরের কোনো দাম নেই। বন্ধুগণ আমার আলোচনার বিষয় আমার ভাই দিয়েছেন একটা আলোচনা শোনার জন্য, আমি আপনাদেরকে বলবো গভীর মনোযোগ দেন। আবু মুসলিম আল খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে পড়ে গেলেন, ফেলে দিলেন। আগুন থেকে বের হয়ে আসলেন আবু মুসলিম, শরীর পড়ল না, শরীরের সাথে যে জুব্বা আছে জুব্বাটাও পড়ে গেল না। তাহলে এবার চিন্তা করেন আল্লাহ কি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তাদের কোনো ভয় নাই। আমার বন্ধু সকল নিশ্চয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। আবু মুসলিম আল্লাহর বন্ধু আগুনের মধ্যে পড়ে গেছে, ফেলে দিলেন কাফেরেরা। আগুনের মধ্যে আবু মুসলিম বসেছিলেন, শরীরে পড়ে নাই, জুব্বা পড়ে নাই। তবে আগুনের ধর্ম ছিল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, সরকার করা। আগুন আবু মুসলিমকে না জ্বালাইতো, আগুন আবু মুসলিমকে জ্বালায় নেয়, ঠিক আছে, কিন্তু আবু মুসলিমের ওই যে গায়ের জুব্বা, তোরা আবু মুসলিম না, ওটা আবু মুসলিমের গায়ের জুব্বা। আবু মুসলিমও জ্বলল না, জুব্বাও পড়ল না। কারণ কি? জুব্বা তোরা আবু মুসলিম না, জুব্বা হলো আবু মুসলিমের জুব্বা। লজিকটা ভালো করে শুনে রাখবেন। এই জুব্বা আমি গায়ে দিয়েছি, এটা তার ফরিদি সাহেব না, এটা হলো ফরিদি সাহেবের জুব্বা। কিন্তু আমাকে আগুন যদি না পোড়ায়, তাহলে জুব্বাকেও আগুনে পোড়াইলো না। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে আছেন, আবু মুসলিমের আগুনে পোড়ায় না, আবু মুসলিমের জুব্বা আগুনের মধ্যে পোড়ায় না। কারণ কি? এটাই হলো প্রমাণ। অকুনু মাসুদিন, তোমরা ওলিদের সহবতে চলে যাও, আল্লাহর ওলিদের সহবতে তোমরা চলে যাও। আল্লাহর ওলিদের সহবতে যারা থাকে, ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসে, আল্লাহর ওলিদেরও কোনো ভয় নাই। ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসে, দুনিয়া আখিরাতে তাদেরও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে?
এটা হলো তাফসীরের সাক্ষী, ভালো করে বুঝবেন। ওয়ালা হুম বিহাজানুন, নাই কোনো চিন্তা, লা খাউফুন, নাই কোনো ভয়। আবু মুসলিমের ভয় থাকার কথা না, কিন্তু আবু মুসলিমের জুব্বা কেন পড়ল? এজন্যই পড়ে নাই। আবু মুসলিমের জুব্বা আবু মুসলিমের গায়ের সাথে লাগানো ছিল। এই শুনুন শাহজালালের রূহানি সন্তানেরা, শুনুন 360 রূহানি সন্তানেরা, শুনুন আউলিয়া কারামের রূহানি সন্তানেরা, আল্লাহর ওলিদের ভয় তো নাই, ওলিদেরকে যারা ভালোবাসবে তাদেরও ভয় নাই। বড় আশ্চর্য। আর আমাদের দেশের মোল্লারা ওয়াজ করে। এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বাংলাদেশের একজন খ্যাতনামা মুফাসসির গুস্তাখে রাসূল আর বেয়াদব বলেছিল, এই বেয়াদবটা বলেছিল যে হুজুর শাহজালাল তো তর্কে না। ভিডিওটা আমার কাছে আছে। শাহজালাল তো তর্কে না, স্বয়ং আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে উম্মতের উপকারে আসবে না। যারা এই সমস্ত কথা বলতেছে তারা আল্লাহর কোরআনের বিপরীত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। ওরা গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া। ওদের সাথে সুন্নি মুসলমানের সম্পর্ক হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এরা আবার কি বলে জানেন? কোরআন শরীফ তো আমার সামনে নেই, টিস্যুর বক্স দিয়ে বলতেছি, অ্যাক্টিংটা করে কি দেখেন। হেরা আবার এই কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, আল্লাহর কসম কোরআন থেকে বলতেছি। এ কানার ঘরের কারা কানা, তোরা কোরআন থেকে বলিস, আমরা সুন্নিরা কি বাইবেল থেকে বলতেছি? কি কথা বলেন না কেন? আমরা সুন্নিরা কি তাওরাত থেকে বলতেছি? বেয়াদব বাংলাদেশের ভিতরে দাঁড়িয়ে শাহজালাল ইয়ামানি মুজাররিদি, যার বদৌলতে কালেমার পতাকা পেয়েছি, কত বড় গুস্তাখে রাসূল এখন জেলখানাতে আছে। কেউ তো আবার ওনার সামনেও পায় না, সামনেও দেখা যায়। ওরে সামনের ঘরে সামনে, সামনের ঘরে সামনে, তোমার সামনে দেখা যায়, তোমার সামনে দেখা যায়। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তর্কে না, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে উম্মতের উপকারে আসবে না। এই মুসলমান যারা আল্লাহ রাসূলের সুপারিশকে ইনকার করে, নবীর সুপারিশকে যারা ইনকার করে, নবীর শাফায়াতকে যারা ইনকার করে, তারা আকীদাগত বেদাতি, 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 নারায়ে তাকবীর, ওয়াল্লাহু শাকর, হুশিয়ার শাকর। খানার ঘরের খানা দিয়ে আমাদের কি বলে? আমরা সুন্নিরা বলে বেদাতি। আমরা মিলাদুন নবী করি সেই জন্য বেদাতি, নামাজের পরে দোয়া করি বেদাতি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি বেদাতি, ফুলতুলির মাজারে যাই বেদাতি, আমরা শবে বরাত পালন করি বেদাতি, আমরা মুসলমানদের জন্য সারা সওয়াব করি বেদাতি। আমরা এই সমস্ত কাজ করার জন্য ওরা আমাদের নাম দেখেছে আমরা বেদাতি। শুনুন বেদাত সম্পর্কে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল-হাবিল ফতওয়া আল-মুজাল্লাদুল আউয়ালে হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদের মধ্যে তিনি লেখেন, মা উহদিসা মিম্মা খালাফা কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহুয়া বিদআতুদ দালালা। বেদাত তাকে বলা হয় যেটা কোরআনের বিপরীত। তো আল্লাহর নবীর সুপারিশ কোরআন দ্বারা স্বীকৃত, এই কোরআনের বিপরীত যারা বক্তব্য দিয়ে নবীর সুপারিশকে ইনকার করে, এরাই হলো অরিজিনাল বেদাতির দল। আজকে নামাজ বানাইছে তারাবি 8 টাকা, কয় রাকাত? কত বড় নামাজ চোর, চিন্তা করতে পারছেন না? নামাজ চোর কারে কয়? এটা আবার আধার হিসাবে নামাজ চোরদের পক্ষে বক্তব্য দিয়ে কাজা নামাজ পড়া লাগে না। ওরে কানার ঘরের কানা, তুই আধারে কি ঘোড়ার ঘাস কেটেছিলি? তোর যদি হাদিসের 10 দিতে তোর অসুবিধা হয় তা আমাদের কাছে এসে বস, আমরা হাদিসের 10 থেকে পুনরায় বালা করে ফিকি মাসলা করে করিয়ে দেব। আরে আমাদের মুরব্বীদের লাগবে না, আমাদের কাছে বস। আমরা মুরব্বীদের ছাত্র হওয়ার যোগ্যতা আছে নি? এক কথা বলেন না?
চলবেই 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 চলবেই, বন্ধ হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতের সাথে রাসূলের মসজিদে তারাবির নামাজ চালু করে দিলেন 8 রাকাত। ওই সময় উসমান জিন্নুরাইন, হযরত আলী, হযরত তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ হযরত যায়েদ বিন সাবিতা, রাসূলের যত মুফতি সাহাবীরা উপস্থিত ছিলেন, মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, আমাদের আয়েশা সিদ্দিকার মতো মুহাদ্দিস সাহাবীরা সেই দিন জিন্দা থাকা অবস্থা কোন সাহাবী সেদিন বলেন নাই, হে আমার রাসূল নামাজ পড়েছেন 8 রাকাত, তুমি চালু করে দিয়েছো 20 রাকাত। এই বেদাত আমরা কোন সাহাবী মানি না। কোন সাহাবী প্রতিবাদ না করার হেতু হলো নবীর পছন্দের নামাজ ছিল 20 রাকাত, সাহাবীদের পছন্দের নামাজ 20 রাকাত। মা খালাফা কিতাবান আও সুন্নাতান আও সুন্নাতান আও আসারান আও ইজমান ফাহুয়া বিদআতুদ দালালা। যারা সুন্নতের খেলাফ করে, আসারের খেলাফ করে, ইজমাই উম্মতের সিদ্ধান্তের খেলাফ করে, তাই অরিজিনাল বেদাতি। যারা আজকে 20 টাকার তারাবিকে 8 টাকার তারাবিতে পরিণত করেছে, আর কাজা নামাজকে যারা অস্বীকার করতেছে, বেতন নামাজকে 3 রাকাত 1 রাকাতে পরিণত করেছে, এই হলো সমাজের মুসলমানদের অরিজিনাল বেদাতি 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 বেদাতি। আমাদের দেশে একটা কথা আছে কি জানেন? উদর ভিন্ডি বুদর গাড়ি। কথা বুঝেননি আপনারা? এই কিতাবটা রেখে দিবেন, 25 মাসালা, আমার সম্পাদনা 25 মাসালা, 25টা মাসলা। আহলে হদস, হদস মানে পায়খানার ঘর, নাম দিছি হদস। এই হদসদের সাথে 25 মাসালার দ্বন্দ্ব এটার ভিতরে হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে শোনেন, আবার শুনুন। আমাদের মাথায় টুপি না থাকতে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, মাথায় পাগড়ি না থাকতে পারে, গায়ে জুব্বা না থাকতে পারে, কিন্তু আকীদাগত আমরা বেদাতি না। একটা গল্প মনে পড়ছে, বলবো? কষ্ট হচ্ছে? অসুবিধা নাই তো? প্রেসার হাই ছিল, কই গেছে কইতে পুরাটা ব্যথা। ডাক্তার থেকে আসছি পিজি হসপিটালে, আপনি রেস্টে থাকবেন। আমি আমার কোনো রেস্ট নেই। একবার গেছি শেরপুর, জেলা শেরপুর, চিনিনি আপনারা? জেলা শেরপুর মাজারে আগে গান হতো, মাজারে দিছে আমার মাহফিল। তোয়াজ নসিহত করতে গেছি, প্রেসার উঠে গেছে আমার 180। আর ডাক্তার বলে ইনজেকশন দেওয়ার পরে প্রেসার কমছে। ডাক্তারকে আপনি অন্তত 15 দিন পর্যন্ত কথা বন্ধ করতে হবে। আমি বললাম হাজার হাজার মানুষ বসে রয়েছে কথা শোনার জন্য, মরে গেলে ওয়াজ করতে হবে। আপনি কি মানুষ নাকি? আমি মানুষই, তবে কি করবো? বলেন কি আপনি? বলার কিছু নেই, লোকদারের নিচে মরে যাবো। ঠিক সেই দিনই ওহাবিরা আমার অ্যাটাক করছে। 10-15টা মৌলবী আমাকে মিলাদের দলিল কি দিয়ে যাবেন। আমি দলিল দিলে খাড়াই যেতে হবে, বসে থাকতে পারবেন না, হিসাব করে কথা বলবেন। এখানে বড় মৌলবী শেষে বুঝছে সেরে কয়, এটা তো জানা জানা হুজুর না রে। নাই, আমরা এই ঝামেলার দরকার নাই, আমরা বুঝতে পারছি হুজুর, আপনার আলোচনায় বুঝছি। ওরা তো কিতাবাদি পড়ে নাই, আমি শুন কিতাবাদি বুঝে। হ্যাঁ, এবার তো বুঝছেন আপনি, কিতাবাদি যেহেতু পড়েছেন তো বুঝতেই পেরেছে। শুনে মজা কথা করে না, যদি আগাম তাহলে পাবলিকের সুবিধা পাইছে, বিড়ি একটা টান দিয়েছি। আমার জীবনের অভিজ্ঞতা, শুধু একটা পাইছি, নেশা লাগছে, বিড়ি একটা টান দিয়েছি। কি টানা টানে রে, বিড়ির হুকা পর্যন্ত টানে। এরপরে সুখ টান দিব একটা, এটার ভিতরে কোনো সুখ পাইছি। আল্লাহকে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুখ যদি চাও তো আল্লাহর জিকিরের মধ্যে আছে। তাহলে সুন্নি বেদাতি বুঝতে পারছেন কারা? তাহলে বোঝা গেল আমরা যারা সুন্নি, আসলে আমরা অরিজিনাল সুন্নি। সুন্নি সুন্নি সুন্নি, এই কথা বলেন না কেন? আমরা কি
আমার ঠাকুর হলো সুন্নি। কথা বুঝেননি? আমার ঠাকুরের প্রতি আমার কোনো অপবাদ না, আমি তুলনা বুঝাইতেছি। ঠাকুরের দাড়ি ছিল কিনা, মাথায় লম্বা বাবরি ছিল কিনা, চুল ছিল কিনা, মৌসুম মোটামুটি দাড়ির সাথে মিলানো ছিল ওই আপনার কি বলে লালন ফকিরের মতো। সিস্টেম খারাপ না। ওনারা ছিলেন হলো মানবতা ধর্মী। মাই চলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসতেছি। পাবলিক খেবেন না, বসেন। গল্প একটা এখনো বলিনি, সময় আছে, গল্প একটা বলে যাচ্ছি। দারুণ একটা গল্প। আজকে যারা আমরা এই বেদাতি মৌলবীদের কথা শুনে আজকে কেউ বিদেশে চলে যাইতেছে, কারো ওয়াজ বন্ধ করে দিছে সরকারের জন্য, অনেকেই বিরাট বড় বেজার হয়ে আছে। সব মাজার পূজারীদের কারণে তাদের ওয়াজ বন্ধ হয়েছে। আচ্ছা বলেন, এদেশে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করেছে, আজ পর্যন্ত তার ওয়াজকে বন্ধ করে দিয়েছে? কথা বলেন না কেন? এদেশের আমাদের মতের বিপরীত কওমি যারা আছে, তারা এদেশে হাজার হাজার কওমি আলেমরা ওয়াজ করতেছে, বলেন আজ পর্যন্ত সরকার তার ওয়াজ বন্ধ করে দিয়েছে? কথা বলেন না কেন? বন্ধ করে দিয়েছে? বলুন, ডাক্তার আল্লামা সৈয়দ আনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি মাঝে মধ্যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন, বলুন সরকার কি তার ওয়াজ বন্ধ করে দিয়েছে? দোষখালি আমাদের, আমরা মাজার পূজারীর ওয়াজ বন্ধ করে দিয়েছি। তুমি আমার রাসূলের ইজ্জত সাদর করে টান দিবা, আর তোমার আমি মুসলমান হয়ে চুমাবো, এমন মুনাফিক মুসলমান আমি না। কথা বলেন না কেন? এমন মুনাফিক মুসলমান আমরা না। আমাদের রক্তে, আমাদের শরীরে আমরা হযরত শাহজালালের রূহানি সন্তান, শাহজালালের রূহানি সন্তান, আমরা ফুলতুলির রূহানি সন্তান, আমরা ফতে আলীর রূহানি সন্তান, কায়নাতের রূহানি সন্তান, আমরা হযরতুর রূহানি সন্তান, আমরা কামের রূহানি সন্তান, আমরা ওলিদের রূহানি সন্তান। মুসলমান শুনে রাখেন, আমরা আউলিয়া কেরামের রূহানি সন্তান। তুমি আমার রাসূলের ইজ্জত চাদর ধরে টানাটানি করবা, আর আমি সুন্নি মুসলমান হয়ে তোমাকে চুমাবো, কিয়ামত পর্যন্ত না। জীবন চলে যাবে, আউলে ভাগ দিব, মৃত্যু এসে যাবে, বাতিলের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। সুন্নি মুসলমান বাঁচাও, ইমান বাঁচাইতে কষ্ট হয়। 3 বানর, কয় বানর যুক্তি করছে মানুষে গাছ কাটে, আমরা একটু বান্দরামি করবো। গল্প একটা শোনাই, সারা জীবন মনে রাখবেন। আমি মাঝে মধ্যে 2-4টা লজিক দিই, যুক্তি দিই। শ্রমিকরা গাছ কাটতেছে জঙ্গলের মধ্যে, তো আপনারা জানেন যে কেংসির মধ্যে ফেলে মোটা মোটা গাছে করাত দিয়ে ফালে, আছে কিনা? আগে পদ্ধতি ছিল, এখন সমিল হওয়াতে, নিউ সিস্টেম, ডিজিটাল নিউ ভার্সন বের হওয়াতে এগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো 3 শ্রমিক জঙ্গলের মধ্যে গাছ কাটতেছে, 3 বান্দরে দেখছে, বানরে চিন্তা করে আজকে মানুষের সাথে একটু বান্দরামি করবো। তো 3 বানরে যুক্তি করছে, শ্রমিকরা গাছ কাটা বাদ দিয়ে দুপুরবেলা খাইতে গেছে। 3 বানর আসছে, 1 বানর গাছের নিচে দাঁড়ায় করাতের লাঠি ধরছে, আর 1 বানর গাছের উপর দাঁড়াইয়া করাতের লাঠি ধরছে। করাত দূরে 2 বানরের টানাটানি করে, আর 1 বানর ওই যে মাঝখানে গাছের যে ফাড়াটা আছে, আর মাঝখানে যে লাঠি গাড়ে গুজা গাড়ে, এটাকে কি কয়? গুজা কয় বা লাঠিগা। এই যে গাছটা ফেলে রাখার জন্য, সরিয়ে রাখার জন্য, যাতে করাত দিয়ে গাছটা ফাড়তে সুবিধা হয়। তো বানর একটা মাঝখানে বসে, ওর ফ্যান শার্ট কিছু পরে নাই, জাঙ্গে টেঙ্গেও পরে নাই। মাঝখানে বসার পরে ওই বানরে ওই গাছের লাঠি ধরে, ওই গুজা ধরে, আমাদের আঞ্চলিক ভাষায় কয় গুজা, এই গুজা ধরে টানতেছে। টানতে 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 বানরে যখন গুজা উড়ে ফেলেছে, গাছ ছিল সরানো, গাছ গেছে চেপে, বানরের সোনা বানর গেছে আটকে। অনেক বানরকে কাকু কাকু। যারা আজকে আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে বান্দরামি করতেছ, আউলিয়া কেরামের ইজ্জতের চাদর ধরে বান্দরামি করতেছ, শোনো, আমার দেশে
জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাইতেছ, আমার দেশের সহজ সরল মুসলমানের ইমানকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতেছ, শুনে রাখো বানরের বান্দামি বেশিক্ষণ সময় পর্যন্ত থাকে না। এই বানরের সোনা মানুষ যেমন আটকে গেছে, তোমাদের সোনা মানুষ সময় মতো আটকে যাবে। হাজিরিন, আমি অসুস্থ, হাই প্রেশারের মানুষ, হঠাৎ প্রেশার বাড়তি, মাথা ব্যথা, বেশি সময় আর নিব না, আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব মনের অজান্তে। শরীর বাইসে থাকলে তো আরো চালাইতে পারবো মেশিন, মরে গেলে তো মেশিন আজকে শেষ। তাহলে জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না ফেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দেনা মাওলানা। আবু মুসলিম আল খাওয়ামি আগুনের মধ্যে পড়লেন না, ইয়ামান থেকে ফিরে আসতেছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নিয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ানো ছিলেন। আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখি নাই। আল্লাহর খলিল আগুনের মধ্যে পড়েছিল। আল্লাহ কোরআনে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও। আমি আল্লাহর খলিল ইব্রাহিমকে দেখি নাই, কিন্তু আমি আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আবু মুসলিম আল খাওয়ালিমিরে দেখছি। রে মুসলমান, আবু মুসলিম আল খাওয়ালামি নবীর জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়েছিলেন, কিন্তু আগুন তারে বাবা পোড়ায় নাই। রে সুন্নি মুসলমান, কলিজার মধ্যে সাহস রাখবেন। নবীর সম্মানে, নবীর তাজিমে, রসুলের জন্য জিহাদের ময়দানে গেলে মৃত্যু আমাদের হতে পারে, কিন্তু আমরা হব হযরতে
হানজালা রাদিয়াল্লাহু আনহুর রূহানী সন্তান, আমরা হব হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর রূহানী সন্তান, আমরা হব আশিক রাসূলের রূহানী সন্তান, আর আমরা হব দশতে কারবালায় শহীদ হয়ে যাওয়া 72 জন নবীর আশিকদের রূহানী সন্তান। আমরা হয়ে যাব আশঙ্কা উলিয়া ইকরামের রূহানী সন্তান। চিন্তার কোনো কারণ আমাদের থাকবে না। আমরা যাদের সোহবতে আসি দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। তাদের সোহবতে থাকার জন্য আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আওয়াজ তুলে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের অনুরোধ, সময় দিতে পারবো না, শারীরিক অসুস্থতা, আসতে চাইছিলাম না। আলাউদ্দিন জিহাদি সাহেব বলেন, আজাদ ভাই তো খুব প্রিয় মানুষ আপনার, যদি না যান তো মনে ব্যথা পাবে। চিন্তা করলাম অসুস্থতার কি, ডাক্তার দেখি রওনা দিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। শারীরিক ভাবে অসুস্থতা সবসময় তো থাকে না, হঠাৎ এসে বলে। প্রতিদিন জার্নি, ঠান্ডা, এসে নানান কিচ্ছা কাহিনী। কোথা ঢাকার থেকে আজকের আউসকান্দি থেকে আবার ঢাকা, এই দৌড়াদৌড়িতে সারা বাংলাদেশ সফর করা লাগে। তো আজকের এই সম্মেলন থেকে আমরা বলতে চাই, যারা আজকে আমার দিল্লির নিরীহ মানুষদেরকে যারা হত্যা করেছে, মানবতাকে যারা লুণ্ঠিত করেছে, ভুলণ্ঠিত করেছে, শুধু আমরা বাংলাদেশ সাম্প্রদায়িকতা আমরা বিশ্বাস করি না। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু সে মন্দিরে পূজা দিবে, মুসলমান বাধা দিবে না। মুসলমান মসজিদে আযান দিয়ে নামাজ পড়বে, হিন্দু বাধা দিবে। এটার নাম হলো সাম্প্রদায়িকতা। আমার বাংলাদেশে হিন্দুরা স্বাধীন মতো ব্যবসা করবে, চাকরি করবে, তারা আমার দেশের নাগরিক হিসেবে আমার মতে সমান অধিকার সে পাবে। সেও যা পাবে আমিও তা পাবো, আমিও যা পাবো সেও তা পাবে। এটাই হলো অসাম্প্রদায়িকতা। আর যদি এর বিপরীত হয় তাহলে এটা হলো সাম্প্রদায়িকতা। কিন্তু দিল্লিতে যে ঘটনা দেখলাম, এটা হয়ে গেছে এখন সাম্প্রদায়িকতা। ভারত থেকে এটা আমরা কখনোই আশা করি না। 40 কোটির দেশে, শুনুন, 40 কোটি মুসলমানের দেশ, আমরা মুসলমানরা 800 বছর শাসন করেছিল। কত বছর? 800 বছরে যদি আমাদের রাজা বাচ্চারা অসাম্প্রদায়িক না হতেন, যদি সাম্প্রদায়িকতাই থাকতেন, তাহলে এই 800 বছরে অন্য কোন ধর্মের মানুষ এই উপমহাদেশে স্বাধীন মতো বসবাস করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান সারা জীবন জুলুমবাজ না। আবার বলে আমরা মুসলমানরা কখনো জুলুম করি নাই। রাসূল আমাদেরকে জুলুম শিখান নাই, রাসূল আমাদেরকে জুলুম শিখান নাই। তবে এটা সত্য, জুলুমের জিনজির ভেঙে দেওয়ার জন্য আমরা মুসলমান যখন তলোয়ার ধরব তখন বাতিল পালানোর রাস্তা খুঁজে পাবে না। আবার বলি আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমি যেমন নাগরিকত্ব সুবিধা পাবো সেও পাবে, সে যেমন পাবে আমিও সেমন পাবো। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের ধর্ম। কি কথা বলে ঠিক না বেঠিক? অভাবী কোন হিন্দু যদি আমার দ্বারে আসে আমি তাকে সাহায্য করব। কি কথা বলেন না কেন? করেন না আপনারা? করতে হবে, এটা রাসূলের তরিকা। কিন্তু আমরা যে দিল্লিতে ঘটনা দেখলাম, এটা আমাদেরকে ব্যথিত করেছে, কষ্ট দিয়েছে। রোহিঙ্গা মুসলমান নির্বিকারে মায়ানমারের সেনাবাহিনী গুলি করে মেরেছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা ব্যথা পেয়েছি। কেমন কষ্ট! হাজিরিন, শুধু মুসলমান বলে কোনো কথা না, কথা হলো সে যে ধর্মেরই মানুষ হোক, সে যদি মাজলুম হয় তাকে বাঁচানোটাও মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? সে যে ধর্মেরই হোক, সে যদি মাজলুম হয়, অত্যাচারিত হয়, তাকে হেফাজত করা, তার পেটে, তার মুখে খাবার পৌঁছে দেওয়া, তার নিরাপত্তা দেওয়া, এটা আমরা মুসলমানদের ধর্ম। খলিফায়ে রাশিদিন
খলিফাতুল মুসলিমিনরা সারা জীবনে কাজ করে গেছে, যেখানে মানুষ নির্যাতিত হয়েছে, মাজলুম হয়েছে, সেখানে তারা তলোয়ার চালিয়ে ওই মাজলুম মানুষদেরকে তারা পাহারা দিয়েছে, তাদের স্বাধীনতা দিয়েছে, তাদের সার্বভৌমত্ব তাদের ফিরিয়ে দিয়েছে, তাদের ইজ্জত তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাদের মুখে খাবার পৌঁছে দিয়েছে। আমরা সেই ধর্মে বিশ্বাসী, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আচ্ছা বলুন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই জমিন অধিকার করেছিলেন, কোন হিন্দুকে কি জমিন থেকে বের করে দিয়েছিলেন? কোন হিন্দুকে কি তিনি নির্যাতন কষ্ট দিয়েছিলেন? কোন ইতিহাসে লেখা আছে? আমরা ও ধর্মে বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আবার বলি, যদি আমরা জুলুমের শিকার হই, যদি আমরা মাজলুম হই, আমার ভাইয়ের, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য, আমার ভাইয়ের রক্ত বাঁচানোর জন্য, আমার ভাইয়ের সন্তানকে এতিম থেকে বাঁচানোর জন্য যদি তলোয়ার ধরা লাগে, মাজলুমের পক্ষে আমরা তলোয়ার ধরে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? সে গান মনে পড়ে গেল, মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বলেন না, মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি। কথা বলে ঠিক না বেঠিক? আমরা সেই জাত, আমরা সেই জাত, জুলুমের বিরুদ্ধে আমরা হিন্দু আর মুসলমান দেখি নেই। একসাথে আমাদের সূর্য সন্তানেরা মুক্তিযোদ্ধারা এই জমিনে লড়েছিল, জীবন দিয়েছিল, এক কাতারে একসাথে। কে হিন্দু কে মুসলমান সেটা আমরা দেখি নেই। কি কথা বলেন না কেন? আসলে লম্বা কথা, যত বাড়াবো তত আমি অসুস্থ হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে ফুল কথা শুনাইতে পারলাম না, আবার বলে যায় শেষ সময়, আবার বলি, আমরা সুন্নিরা হক নামে হক, হাত তুলে বলতে হবে আমরা হক নামে হক। আবার জোরে বলেন হক নামে হক। আমরা সুন্নি, জোরে বলেন আমরা কি? আবার বলেন আমরা কি? আমরা কি? পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। ঠিক না বেঠিক? আমার জন্য আপনারা দোয়া করবেন। লম্বা কথা আর বাড়াবো না, দোয়ার দরখাস্ত রেখে। অসুস্থতার জন্য আরো অনেক ওয়াজ ছিল, নসিহত ছিল, ইনশাল্লাহ বাড়াইতে পারতাম। আমি অসুস্থ ভাই, ক্ষমা চাইতেছি। আমি আমার কষ্ট দিবেন না, আল্লাহর রাস্তায় কষ্ট দিবেন না। গুলজারে মদিনা একটা নাতের কিতাব আছে, আমার রাসূলের নাতের কিতাব, শাইখ মোহাম্মদ শাইখ আমাদের, ইনশাল্লাহ রেখে দিবেন। ও আহলে হাদিসের 25টি মাসালার বিরোধ মীমাংসা ইনশাআল্লাহ রেখে দিবেন। এই বইটা প্রত্যেকটা যুবকের জন্য দরকার। রাসূলের পিতামাতা মুশরিক না কাফের? শুনে দুঃখের সাথে বলতে হচ্ছে, মদিনাতে গেলাম জিয়ারা করার জন্য, মদিনায় শরৎ, মদিনাতে গেছি জিয়ারা করার জন্য। এই যে আমার ভাই মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, আলহাজ মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব, উনি ছিলেন। আমি মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব ছিলেন, মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব ছিলেন, উসমানী সাহেব। আমরা এক জামাত উলামা ইকরাম গেলাম, কিন্তু দুঃখের বিষয় রাসূলের আম্মার মাজার শরীফ জিয়ারত করতে দিল না। তারা বলল রাসূলের আম্মার মাজার জিয়ারত কেন হবে? তারা রাসূলের আম্মা আব্বাকে কাফের মনে করে। কিন্তু ইয়াজিদের নামে মাদ্রাসা আছে সৌদি আরবে, মার্কেট আছে, মাদ্রাসা আছে সৌদি আরবে, বিল্ডিং আছে ইয়াজিদের নামে। কিন্তু আমার নবীর দুশমনের নামে মাদ্রাসা আর রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়। আমরা এই সমস্ত মূল্য মুটোয়ার কথা আমরা বিশ্বাস করে শাহজালালের দেশে, শাহজালালের দেশে এই জমিন, শাহজালালের আবাদ করা জমিন, দিন ধর্মকে কলঙ্কিত করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ওর আফসোস লাগলো, হতভাগা মুসলিম মিল্লাত রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে ফতোয়া দেয়, কাফের বলে ফতোয়া দেয়, ওর আফসোস। আর আমাদের
ওয়াজ করে। সম্মানিত উপস্থিতি, এক মিনিট শোনেন, দুর্মুজ এসে গেছে ইনশাআল্লাহ। নকশবন্দি আগামে শুভেচ্ছা স্বাগত। মাশাআল্লাহ। ভাই আপনারা সবাই বসে পড়ুন। এটা মিডিয়া গ্যালারি, অতিরিক্ত লোক এখানে আসবেন না। আমাদের প্যান্ডেলে যথেষ্ট পরিমাণ জায়গা খালি রয়েছে, আপনারা না দাঁড়িয়ে বসে পড়ুন। আমাদের মাহফিলের সৌন্দর্যতা ও মাহফিলের পবিত্রতা রক্ষা করুন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে 2 হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। আল্লাহর রাস্তায় আপনারা বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্যতা ও মাহফিলের পবিত্রতা রক্ষা করুন। বসেন, আমি আর কথা বাড়াবো না। আমার পরবর্তী মেহমান হযরতুল আল্লাহ মাওলানা হুসাইন আহমদ নকশবন্দি, আমার ভাই হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ভাই এসে গেছেন। তিনি আলোচনা রাখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।